আসসালামু আলাইকুম। দশম শ্রেণী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেলা আহমেদ ক্লাসে আজকে আমরা ত্রিকোণমিতি থেকে কিছু অঙ্ক করব, মানে অধ্যায় 9। এখান থেকে আমরা কিছু অঙ্ক করব। ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আর আজকে যে শুরু করব যে অঙ্কটা, সেটা হয়েছে আমাদের রাজশাহী বোর্ড 2015 সালের একটা অঙ্ক। মিম আমাকে অঙ্কটা পাঠিয়েছো, অঙ্কটা তোমার সমস্যা আছে বলছো, আমি তাহলে পুরো অঙ্কটাই করে দিচ্ছি। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019 সালের অঙ্ক। উদ্দীপক দেওয়া আছে এক্স ইকাল টু কোসেক থিটা, এক্স ইকাল টু কোসেক থিটা, ওয়াই ইকাল টু কট থিটা। ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। দেখতে সমস্যা হলে বলবা। দেখো, আশা করি এখন ঠিক মতো দেখতে পারবা। এক্স ইকাল টু কোসেক থিটা, ওয়াই ইকাল টু কট থিটা, আর জেড ইকাল টু আছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ওকে, ক নাম্বারে আছে সাইন। অঙ্কগুলো তোমার তুলে নেবা। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি বোর্ড ইউজ করতেছি, তার মানে আমি কিন্তু বারবার এটা মুছবো। আর ছবি তুলে কিন্তু এখন দেওয়া হবে না, যেহেতু আমরা বোর্ড ইউজ করতেছি। ঠিক আছে, 60 ডিগ্রি ইকাল টু 1 হলে এর মান কত? এলে একটা ক নাম্বার। খ নাম্বারে দেখো, প্রমাণ করো রুট অফ জেড ইকাল টু এক্স মাইনাস ওয়াই। গ নম্বরে আছে 2x² প্লাস ওয়াই ইকাল টু 5 হলে থিটা ইকাল টু কত? এইটা আমরা করব। তোমাদের কোনো দেখতে শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা কমেন্টস করে জানাও। তাহলে তোমাদের দেখতে শুনতে কোনো প্রবলেম নাই, ভালো।
আমি আজকে যে নতুন সিস্টেমটা শুরু করলাম সেটা কেমন একটু জানাও। এভাবে দেখতে আশা করি সুবিধা হওয়ার কথা, লেখাগুলো স্পষ্ট হবে। ঠিক আছে, ছবি তুলে কিন্তু দেওয়া যাবে না, সেই জন্য তোমাদের যেটা করতে হবে, অঙ্ক যদি প্রয়োজন মনে করো সেক্ষেত্রে তুলে ফেলবা। ঠিক আছে, প্রয়োজন মনে করলে তুলে ফেলবা। আর হইলো যদি তারপরেও যেটা পারবা তোমরা সেটা হইলো ভিডিওটা বারবার দেখে তোমরা অবশ্য সমস্যার সমাধান করতে পারবা। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমটা ক নাম্বার। ক নাম্বার শুরু করলাম। বলা আছে সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এ এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখি, দেওয়া আছে সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। ওকে, এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1, বা সাইন এ প্লাস 60 ডিগ্রি সমান সাইন 1 কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে না? সাইন 90 ডিগ্রি। আমি লিখতে পারবো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। বুঝতে পারছো? বা তাহলে বোথ সাইড থেকে সাইন বাদ দাও, এ প্লাস 60 ডিগ্রি ইকাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আমাদের মিম কোশ্চেন করছে আজ ক্লাস করাবো কিনা। ক্লাস তো চলতেছে, বোকা মাইয়েরা তো বুঝে না। কোন লাইনে গিয়ে বসে রয়েছে, আমার ক্লাসে দেখে না, অথচ তার সমস্যা অঙ্ক সেটা আমি করতেছি। তাহলে বা এ ইকুয়াল টু কত থাকে, এ দুটো বিয়োগ করো, 30 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে পেয়ে গেলাম ক নাম্বার। আশা করি বুঝতে সমস্যা নেই তোমাদের। এবার আসো আমরা করব খ নাম্বার। যেটা বললাম যে ছবি তুলে দেওয়া যাবে না, এই জন্য ভালো করে দেখে নাও। ভিডিও থেকে যে সমস্যাগুলো থাকবে ভিডিও বারবার প্লে করে দেখে নেবা। ঠিক আছে, আমরা যাবো এবার খ নাম্বারে। ক নাম্বার তাহলে সবাই নিশ্চয়ই বুঝছো। এবার আমরা খ নাম্বারটা করতেছি। দেখো, খ নাম্বার এভাবে বোর্ডে করলে কিছু সমস্যা সুবিধা আছে, যেটা হলো লেখাগুলো বড় বড় হয়, দেখতে সুবিধা। ঠিক আছে, প্রমাণ করতে পারে রুট জেড ইকাল টু এক্স মাইনাস ওয়াই। জেটের মান কোনটা? এটা না? তাহলে দেওয়া আছে জেড ইকাল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, অঙ্কটা মানে তোমাদের পরিচিত লাগতেছে। লেফট হ্যান্ড সাইড কি আছে? রুট অফ জেড, তাহলে রুট অফ জেটের মান বসিয়ে দিই, এটি তো জেটের মান, ঠিক না? সমান তাহলে বসানো যায় রুট অফ 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। বুঝতে পারছো? এই অঙ্কগুলো মনে আছে, উদাহরণ একটা অঙ্ক আছে, আমরা লফরকে 1 মাইনাস কস দ্বারা গুণ করব, রুট অফ লেখা যাবে 1 মাইনাস কস থিটা
ইন্টু 1 মাইনাস কস থিটা, নিচে হবে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো নিচে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপর হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি রুট অফ 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার বাই 1 মাইনাস কজ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবার রুটটাকে ভাগ করে দিই উপর নিচে, তাহলে উপরে হবে রুট অফ 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার, নিচে হবে রুট অফ 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছ। উপরে কেটে যায় 1 মাইনাস কস থিটা, নিচে হয় সাইন থিটা। আমরা কি করলাম, রুট এবং স্কোয়ারে কেটে দিলাম, ঠিক আছে। এটাতে উদাহরণের অঙ্ক ছিল এবং বইতে যদি অঙ্ক আছে তোমরা আশা করি এটা সহজেই পারবা। মিম যেটা প্রবলেম বলছে গ নাম্বার, সেটাই আসতেছে পরে। এখন এটাকে তাহলে আমরা কীভাবে লিখতে পারি, ভেঙে ভেঙে লিখতে পারি। 1 বাই সাইন আর হলো কস বাই সাইন লিখে তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই সাইন থিটা মাইনাস কস বাই সাইন থিটা, ঠিক আছে। এটারে সরাসরি কি লেখা যায় তাহলে, এটা সরাসরি লেখা যায় 1 বাই সাইন কি কোসেক কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কস থিটা। এই লেখা অংশটা মনে হয় তোমরা দেখতেছ না, তাই না? না দেখতেছ। কোসেক থিটা মাইনাস কট থিটা। আমাদের একটু দেখতে সমস্যা হলে আমি আরেকটু সাইড করে দেখাই এটাকে, আর একটা পার্ট করে বরঞ্চ দেখাই এখান থেকে। এটা পরিবর্তে লিখতে পারি আমরা সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, আমাদের করতে বলছে কি এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে বলছে। তাহলে কোসেকের মান হলো এক্স, উদ্দীপকে দেওয়া আছে দেখো, আর কটের মান ওয়াই। এটাকে সমান লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হয়ে গেল এটা তাহলে। আসলে এবার বুঝতে পারছো। কারো দেখতে কি কোনো সমস্যা হচ্ছে একটু কমেন্টস করে জানাও। কারো দেখতে কোনো সমস্যা হলে একটু কমেন্টস করে জানাও। এইচডাব্লিউটা ছবি তুলে দেব, আচ্ছা ঠিক আছে। এইচডাব্লিউটা তো ভিডিও চালাইলে দেখতে পাবা, ভিডিও তো আমি তো বোর্ডে তো লিখবো, তো ভিডিও চালাইলে দেখতে পাবা। সবাই ঠিকমতো শেষ পর্যন্ত দেখতে পারছো কিনা একটু আমাকে কমেন্টস করে জানাও। একটু কমেন্টস করে জানাও পুরো অঙ্কটা দেখা গেছে কিনা।
আর পরীক্ষার প্রশ্নটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এর মধ্যে তোমাদের খাতা দেব, যার যেটাই প্রবলেম আছে আগামী ক্লাসে পরীক্ষার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আশা করি এটা কমপ্লিট সবার। আমরা এখন যাব পরবর্তী অঙ্কে। ঠিক আছে, যেটা মূলত আজকে সমস্যা ছিল মিমের, সেখান থেকে শুরু করেছি। ওকে, তাহলে আমরা শুরু করব গ নাম্বারে যেটা আছে। টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকাল টু 5 হলে থিটা ইকাল টু কত? তা আমাদের দেওয়া আছে, লিখি আমরা। দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকাল টু 5। ঠিক আছে, মান বসাই দিই। বা 2 ইন্টু এক্সের মান কি কোসেক, তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা প্লাস ওয়াইয়ের মান কি কট। এই যে ওয়াইয়ের মান কট উপরে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ, কট থিটা। ঠিক আছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা ইকাল টু, ও এখানে তো ব্র্যাকেটটা একটু ভুল হয়ে গেছে আমার, ব্র্যাকেট তো দেওয়ার দরকার নাই। ব্র্যাকেট আমার এটা তো 2 তো শুধু এক্সের সাথে, তাহলে শুধু 2 এখানে দিলেই হয়, ইকাল টু 5। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, বা কোসেক স্কোয়ার মানে কি 1 প্লাস কট স্কোয়ার, 2 ইন্টু 1 প্লাস কট স্কোয়ার। ঠিক আছে, প্লাস কট থিটা। এই 5টা বামে নিয়ে আসি, -5 ইকাল টু 0। বুঝতে পারছো? বা গুণ করলে হয় 2 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা -5 ইকাল টু 0। ঠিক আছে, বা 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা -3 ইকাল টু 0। আমরা একটা মিডল টার্ম ব্রেক করতে পারি, সেটা হয়েছে 2 আর 3, তাই তো। 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট থিটা -2 কট থিটা -3 ইকাল টু 0। দেখা যাচ্ছে? এই লাইনটা দেখতে মানে প্রবলেম হচ্ছে, এই লাইনটা আমি সাইডে করে দিই। মিডল টার্ম ব্রেকের লাইনটা আমি আবার সাইডে করে দিচ্ছি, দেখতে মানে তোমাদের সমস্যা হচ্ছে, রাইট সাইডে করে দিচ্ছি। ঠিক আছে, বা 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট থিটা -2 কট থিটা -3 ইকাল টু 0। এখন আসলে দেখতে পাচ্ছ, বা এখান থেকে কমন যায় কি, শুধু কট থিটা কমন যায়। ঠিক আছে, কট থিটা কমন গেলে থাকে এখানে 2 কট থিটা, আর এই কট থিটা চলে গেলে থাকে 3। ওকে, মাইনাস এখান থেকে 1 কমন যায়, থাকে কি 2 কট থিটা প্লাস 3 ইকাল টু 0। আমি মূলত এই জায়গাটাকেই মার্ক করছো, দেখো এই জায়গাটায় কোনো সমস্যা আছে কিনা। আমরা এই দুইটা থেকে কট কমন নিয়েছি, কট কমন নিলে এর যেহেতু কট স্কোয়ার আছে, একটা কট কমন নিলাম, তাহলে 2 কট থাকে, এই 2 কট। আর 3 কট থেকে কট কমনে চলে গেল, এই 3 থাকে। তারপর এখান থেকে কোনো কমন নাই, কমন না থাকলে -1 কমন নিলাম, তাহলে 2 কট এখানে থাকে, আর এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে 3 প্লাস হলো।
আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, বা 2 cot থিটা প্লাস 3 ইন্টু cot থিটা মাইনাস 1 ইকাল টু 0, বা 2 cot থিটা প্লাস 3 ইকাল টু 0, অথবা cot থিটা মাইনাস 1 ইকাল টু 0, বা 2 cot থিটা ইকাল টু মাইনাস 3, বা cot থিটা ইকাল টু মাইনাস 3/2, কিন্তু cot থিটার মাইনাস 3/2 কোনো মান নেই। ঠিক আছে, তাই লিখবে, তাই cot থিটা নট ইকাল টু মাইনাস 3/2, এটা লেখা যায়, বা cot থিটা ইকাল টু 1, বা cot কত ডিগ্রিতে 1, cot 45 1, বা cot থিটা ইকাল টু cot 45 ডিগ্রি। বুঝতে পারছো? cot থিটা ইকাল টু cot 45, অতএব থিটা ইকাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার। থিটার মান কত চাইছে, এটাই অ্যান্সার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। মিম বলো, বুঝতে পারছো কি না? সবাই ক্লিয়ার? মিম যেটা 3 নাম্বার প্রবলেম দিছো সেটা তো করলাম, সেই 3ই তো আমি এখন করলাম। তুমি যেটা দেছো সেটাই করা হয়েছে। ওই 3 এবং এই 3 একই, এবং এইটাই করা হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, তুমি তো অঙ্ক মনোযোগ সহকারে দেখো না। তাহলে মিম দেখছো খেয়াল করে? তুমি যে অঙ্কটা বললা সেই পুরো অঙ্কটাই তো আমি করলাম, এখন আবার সেইটা পাঠাচ্ছ কেন? ওইটি আমরা করেছি। এবার আমরা যাব আমাদের সিরিয়ালে যা ছিলাম আমরা, সেখান থেকে আমি আর একটা অঙ্ক করব। দেখো সবাই, এটা আমাদের এ পর্যন্তই শেষ হয়ে গেল। এবার মিম আবার একটু কমেন্টস করে জানাও তুমি ঠিকমতো বুঝছো কি না। আমার মনে হয় তোমার মনোযোগে প্রবলেম আছে। তোমার অঙ্কটা করলাম আর তুমি এখন আবার সেইটাই ছবি বাড়াচ্ছ, এইটাই প্রবলেম আছে, এটা কীভাবে সম্ভব? ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক দেখো, আর একটা সৃজনশীল আমি তুলি। এটা ছিল আমাদের 1, এটা আমরা 2 নাম্বার সৃজনশীল তুলি। এটা আমাদের দেওয়া আছে সাইন এ প্লাস কজ এ,
কজ এ সমান এক্স, আরেকটা আছে কজ এ মাইনাস সাইন এ সমান ওয়াই। ঠিক আছে, যেখানে এ সূক্ষ্মকোণ, এ সূক্ষ্মকোণ। ওকে, এ সূক্ষ্মকোণ। এবার আসি কি কি দেওয়া আছে। ক নম্বর আমাদের দেওয়া আছে এক্স ইকাল টু √2 কজ এ হলে √2 কজ এ হলে tan এর সমান কত? একটা। খ নাম্বার বলা হয়েছে y ইকুয়াল টু √2 সাইন এ √2 সাইন এ হলে দেখাও যে এক্স ইকাল টু √2 কজ এ। গ নম্বরে বলা হয়েছে এক্স ইকাল টু √2 হলে এক্স ইকাল টু √2 হলে এর মান কত? তাহলে তিনটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, প্রথমে আমরা ক নাম্বার করি। ক নাম্বার এক্স ইকাল টু √2 কজ এ আমাদের দেওয়া আছে এক্স ইকাল টু √2 কজ এ। ওকে, কার কোনো সমস্যা থাকলে বলবা, কমেন্টস করবা। এখন আমরা এক্স এর মান বসাই দিই। উপরে আছে সাইন এ প্লাস কজ এ, এক্স এর পরিবর্তে আমরা তাহলে বসাতে পারি বা সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু √2 কজ এ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা লিখতে পারি সাইন এ ইকুয়াল টু √2 কজ এ মাইনাস কজ এ। বাম দিক থেকে কজ এ ডান দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, বা লেখা যায় সাইন এর সমান কজ এ কমন নিতে পারি আমরা এখান থেকে। ঠিক আছে, তাহলে থাকে কত? √2 মাইনাস 1 কজ এ। বুঝতে পারছো? বা এই কজটা বাম দিকে নিয়ে আসি, তাহলে লেখা যায় সাইন এ বাই কজ এ ইকুয়াল টু √2 মাইনাস 1। বুঝতে পারছো নিশ্চয়ই? আর সাইন বাই কজ কি? tan, অতএব tan এ ইকুয়াল টু √2 মাইনাস 1। এটাই অ্যান্সার। আসলে বুঝতে পারছো, খুব সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, এবারে যাব আমরা খ নাম্বারে। ওকে, এটা গেল আমাদের ক। আসো এবার খ নাম্বার। y ইকাল টু √2 সাইন হলে দেখাও যে x ইকাল টু √2 কজ। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে y ইকাল টু √2 সাইন। এই দুবার তোমরা দেখতে পাচ্ছ y ইকাল টু √2 সাইন এ।
ওকে, তাহলে এবার আমরা ওয়াইয়ের মানটা বসাই দিই। বা ওয়াইয়ের মান কত? এই ওয়াই মান হলো কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে ইকাল টু √2 সাইনে। বুঝতে পারছো? তাহলে এই ক নাম্বারের মতো আগের মতো আমরা সাইনটাকে ডান দিকে নিয়ে নিই, কজ ইকাল টু √2 সাইনে প্লাস সাইনে লিখতে পারি আমরা। বুঝতে পারছো? এখান থেকে আমরা ঠিক কীভাবে সাইন কমন নেওয়া যায়, কজ ইকাল টু √2 প্লাস 1, আমরা কী করলাম, সাইন কমন নিলাম। বুঝতে পারছো? বা এবারে দেখা যায় আমরা বোথ সাইডকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করবো। এটা কিন্তু বইয়ে তোমরা করছো, √2 মাইনাস 1 দ্বারা বোথ সাইডে গুণ করবো। তাহলে লেফট সাইডে √2 মাইনাস 1 দ্বারা গুণ করলাম ইন্টু কজে ইকাল টু এখানে হবে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 সাইনে। বুঝতে পারছো? বা বাম দিকে গুণ করে দেয় √2, যাতে আমাদের কজে যেতে হবে এই জন্য এটা রেখে গেলাম, কজে মাইনাস √2 কজে মাইনাস কজে ইকাল টু এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হবে কি 2 মাইনাস 1 সাইনে। এটা বুঝতে পারছো কি? আমি একবারে করলাম কিন্তু এনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √2 স্কোয়ার করলে 2 হবে, 1 স্কোয়ার করলে 1 হবে। এটা আমি একবারে করে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা √2 কজে মাইনাস কজে ইকাল টু বি করলে কী হয়, 1 হয়, 1 সাইনে মানে শুধু সাইনে। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। তাহলে আমরা পেলাম কি এখন পর্যন্ত, একটু খেয়াল করো, √2 কজে মাইনাস কজে ইকাল টু সাইনে। এখন একটু আমরা সাইড চেঞ্জ করব। ওকে, সাইড চেঞ্জ করে আমরা লিখতে পারি এই যে ইয়াটা আছে কজেটা, এটাকে আমরা রাইট সাইডে নেব। তাহলে আমরা যখন এদিকে জায়গা নাই, বাম দিকের ক নাম্বারটা মুছে দিই, এইখানে চলে আসি আমরা। একটু খেয়াল করো তোমরা, আমরা বাম দিকে লিখবো এখন। তোমরা একটু এটা মনে রাখো যে আমরা আসতেছি ডান থেকে বামে চলে আসছি। বা তাহলে আমরা এখন লিখতে পারবো, এটা সাইড চেঞ্জ করে বলছিলাম, একবার আমি লিখতে পারি সাইনে প্লাস কজে ইকাল টু √2 কজে। আসলে এটা বুঝতে পারছো আমি কি করলাম, এই যে কজটা, এই কজটাকে আমরা ডান দিকে নিলাম, সাইন প্লাস কজ হয়ে যায় ইকাল টু √2 কজে। এইটাই ঘুরে একবারে লিখে নিলাম। ঠিক আছে, এখন একটু উদ্দীপক দেখো, উদ্দীপকে দেখো সাইন প্লাস কজ, সাইন প্লাস কজ মানে কি এক্স। তো এটা পরিবর্তে কী লেখা যায়, বা এক্স ইকাল টু লেখা যায় √2 কজ। আমাদের কী করতে বলছিল, দেখাও যে এক্স ইকাল টু √2 কজে, দেখানো হয়ে গেছে না? শর্ট দেখো ভালো করে, কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। কোনো সমস্যা থাকলে কমেন্টস করো। এবার যাবো আমরা গ নাম্বার। গ নাম্বারে কী করতে বলছে আমাদের, এক্স ইকাল টু √2 হলে এর মান। বোর্ডের এই সিস্টেমটা কেমন হলো একটু কমেন্টস করে জানাতো। আগে যে আমরা খাতায় করতাম আর এখন বোর্ডে করতেছি, যেভাবে বোর্ডে করতেছি এই সিস্টেমটা কেমন হলো দেখো, একটু কমেন্টস করে জানাও। একটা প্রবলেম হবে শুধু যে ছবিটা পাবা না,
বাট আমার মনে হয় লেখাগুলো খুব স্পষ্ট হচ্ছে, বড় বড় হচ্ছে, দেখতে সুবিধা হচ্ছে, এবং এই পেজ উল্টানো ঝামেলাটা নাই। আর এই অঙ্কগুলো সবসময় আমি সামনে রাখতে পারতেছি, তোমাদের দেখতে সমস্যা হচ্ছে না। আমার দৃষ্টিতে এটা ভালো। তোমাদের দৃষ্টি কেমন বলো তো? যে আগের খাতার সিস্টেমটাই ভালো ছিল, না এখন যে বোর্ডে আমি যে সিস্টেমটা করলাম সেইটা ভালো? একটু আমাকে জানাও। তাহলে এখানে দেওয়া আছে কি, গ নম্বরে দেওয়া আছে এক্স ইকাল টু √2, আর এক্সের মান কি, এই যে সাইন এ প্লাস কজে, তাই মান বসাই দিই, বা সাইন এ প্লাস কজে ইকাল টু √2। বুঝতে পারছো? তাহলে আমরা সাইনের সমান কি লিখতে পারি, বা সাইনের সমান আমাদের দেখাইতে হবে কি, এ এর মান সাইনের সমান √2 মাইনাস কজ। এটা বইতে তোমরা করছো এরকম একটা অঙ্ক। বোথ সাইড স্কোয়ার করি আমরা, সাইন স্কোয়ার ইকাল টু √2 মাইনাস কজের হোল স্কোয়ার। ওকে, এখন সূত্র করা যায়, এই যে সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার, এটাকে লিখবো কি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে √2 এ স্কোয়ার মাইনাস 2a বি হইল কজে প্লাস বি স্কোয়ার। এই সেটটা একটু মুছে নিই আমি, তাহলে লিখতে সুবিধা হবে, নাহলে মিলে যাবে। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কজ স্কোয়ার। ওকে, এখন আমরা সব এক সাইডে নিতে পারি, ঠিক আছে? এখানে থাকে বা 1 মাইনাস কজ স্কোয়ারে মাইনাস এই রুট স্কোয়ার কাটলে হয় কত, 2, এইটা হচ্ছে প্লাস প্লাস 2√2 কজে প্লাস 2√2 কজে, আর এইটা হবে মাইনাস কজ স্কোয়ার, আমি একবারে কিন্তু করলাম, ইকাল টু 0। আশা করি দেখতে পাচ্ছ, দেখতে সমস্যা হলে বলো। দেখি এবার কি থাকে, দুইটা কজ স্কোয়ার মাইনাস 2 কজ স্কোয়ারে প্লাস 2√2 কজে, আর এখানে দেখো +1 আর -2 এই দুটো বিয়োগ করলে কত থাকে, -1 ইকাল টু 0, বা একটা মাইনাস কমন নিই, তাহলে থাকে 2 কজ স্কোয়ারে মাইনাস 2√2 কজে প্লাস 1 ইকাল টু 0। ওকে, বোথ সাইডকে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা বাদ হয়ে যাবে, আর এখানে একটা সূত্র করা যায়, এটা যদি এ বানাই তাহলে আমরা লিখতে পারি √2 কজের হোল স্কোয়ার। তাহলে দেখো কি হয়, এ স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে হয় 2, আর কজের উপর স্কোয়ার পড়ে, দেখো ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখন যেটা তৈরি করলাম √2 কজে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab হলো 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকাল টু 0, বা তাহলে সূত্রটা দাঁড়াইলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু 0, বা লেখা যায় √2 কজ এ মাইনাস 1 ইকাল টু 0। বুঝতে পারছো কোনো সমস্যা?
এবারে দেখো তাহলে কি লেখা যায়, বা √2 cos = 1 দেখা যাচ্ছে। এবার মনে হয় নিচেটা দেখতে পারবো না, আর বাম দিকে চলে আসি আবার। ঠিক আছে, বাম দিকে চলে আসলাম। তাহলে এখানে কি থাকছিল, √2 cos = 1। তাহলে লেখা যায় বা cos এর সমান কি লেখা যায়, cos এর সমান লেখা যায় 1/√2। ঠিক আছে, তাহলে cos 1/√2 এর মান কত বলো তো, 45 ডিগ্রি, তাই না? cos এর সমান cos 45 ডিগ্রি, অতএব a = 45 ডিগ্রি হয়ে গেল। এটি আমাদের চেয়েছিল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা 2টা অঙ্ক করলাম। তোমাদের হোমওয়ার্কের জন্য যেটা থাকবে সেটা হলো CWটা, আর আমি 2টা সৃজনশীল আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি, সেইগুলো হোমওয়ার্ক করবা। ঠিক আছে, তাহলে SW কি থাকবে, SW থাকবে CW প্লাস পিকচার। ওকে, এটা থাকবে SW। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।